দেখুন আমি একদম ওদের একদম কাছাকাছি চলে আসছি। অজ্ঞাতনামা শহীদদের কবর, এখানে 7টা স্তম্ভ আছে। সামনে থেকে একরকম ভিউ ছিল, যেটা আমি ইতিমধ্যে দেখিয়েছি। কাছে যখন ছিলাম তার থেকে কিন্তু দূরে এটা অনেকটাই সুন্দর লাগছে। এখন দেখুন এটা আসলে ভিউটা অন্যরকম হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন আছি হেলিপ্যাডের এখানে। এখান থেকে হেলিপ্যাডটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, স্মৃতিসৌধটাকে কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজ আমি এসেছি আমাদের জাতীয় স্মৃতিসৌধে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই স্মৃতিসৌধটি আছে। তো আমি মাত্রই আসলাম এবং প্রথম গেট দিয়ে ঢুকতে পারি না, কারণ ঢুকতে দেয় না। দ্বিতীয় গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। আর পিছনে দেখতে পাচ্ছেন। তো আমরা স্মৃতিসৌধের দিকে ঘুরবো, দেখবো এবং কি কি আছে সম্পূর্ণ এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আজ এসেছে সকাল 10টায়, আর প্রচণ্ড রোদ আর গরম। আর এখানে কিন্তু এখানে ঝর্ণা আছে, সেটা কিন্তু বন্ধ আছে। এখন আমরা এদিকে যাব আছি। আমি এখন স্মৃতিসৌধের সামনে, অনেকটাই দূরে আছি। তারপরও এখন এখানে এসে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেক আছে। লেকের হচ্ছে আপনার ব্রিজ, যেটা বলে ব্রিজের ওই পাশে এখন যেতে দিচ্ছে না। ও আর হ্যাঁ, আমার গায়ে দেখতে পাচ্ছেন বি স্টাইলের টি শার্ট। বি স্টাইল হচ্ছে সাফান ক্রিয়েশনের একটি নিজস্ব ক্লোদিং ব্র্যান্ড। যদি আপনারা বি স্টাইল থেকে কাস্টম ডিজাইনের কটন এবং জার্সি ফেব্রিক্স এবং পোলো টি শার্ট দরকার হয়ে থাকে, তাহলে অবশ্যই বি স্টাইল পেজে মেসেজ দিবেন এবং অর্ডার করবেন। ধন্যবাদ সবাইকে। কাজ চলছে এই জন্য প্রবেশ করা মানে নিষেধ নাকি? এখন কাজ চলছে এই জন্য ও ওয়াশ করতেছে পাইপ দিয়ে গেলে তুমি এইটা সাদা বানালাইতে তাহলে আবার পরিষ্কার করে দাও, কাজও হচ্ছে না। ও আচ্ছা ওয়াশ করতে পরিষ্কার করতে আছে। তো কতদিন বন্ধ থাকতে পারে এটা আস্তে বন্ধই হবে। ও মানে পুরোটাই কাজ হবে? একবার টোটাল বন্ধ হয়ে যাবে। ও এখানেও বন্ধ হয়ে যাবে? মেন গেট বন্ধ থাকবে। ও আচ্ছা। এখন তো আবার তো এই বন্ধ আজকে কাজ করাইতেছে, তখন 7 তারিখে পুরো গেট বন্ধ অফ করে দেবো। ও বুঝতে পারছি। আসো আসো। যে লেক দেখতেছেন, এই লেগে ব্রিজের ওপারে এখন যেতে দিচ্ছে না। ভিডিওটা রেকর্ড করতেছি, হয়তো আপলোড করবো কয়েকদিন পরে। তবে রেকর্ড করতেছি হচ্ছে আজ 30 তারিখ নভেম্বরের। আপলোড করতে হয়তো কয়েকটা দিন দেরি হবে। তো তারা বলতেছে যে এটা যে আগামী 6 তারিখের পর থেকে টোটালি বন্ধ হয়ে যাবে। আর যেহেতু ভিতরে কাজ চলতেছে, কাজ চলাকালীন মুহূর্তে আসলে এই জন্য দর্শনার্থী যারা আছেন তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। তো যারা আসবেন 6 তারিখের মধ্যে আসলে হয়তো এই পর্যন্ত আসতে পারবেন, লেকের ব্রিজ পর্যন্ত। আর যদি 6 তারিখের পরে আসেন তাহলে হয়তো যতদিন কাজ শেষ না হয় ততদিন হয়তো মেন গেটটাই বন্ধ থাকবে। হ্যাঁ, আসলে এখানে প্রবেশ করতে দিচ্ছে না। তারপরে আমি হচ্ছে এখানে হয়তো একটা মাদ্রাসা থেকে হয়তো কিছু বাচ্চারা এসেছিল অনেক দূর থেকে। তো এটা ওদের ওদের সঙ্গে কথা বলে আসলে কোনোভাবে তারা ম্যানেজ করে, যেহেতু মাদ্রাসার বাচ্চারা তো অনেক দূর থেকে আসছে, তার কারণে হচ্ছে আসলে সুযোগ করে দিচ্ছে এদের। তো আমিও ভিডিও করার জন্য আসলে তাদের সঙ্গে কথা বলে জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু এখানে আমি প্রথম আসছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি যেহেতু এখানে প্রথম আসছি, তো যার কারণে হচ্ছে আসলে বলে কয়ে আর কি আসলাম খুব ম্যানেজ করে। তবে আপনারা এরপর থেকে আসলে হয়তো এখানে প্রবেশ করতে পারবেন না, কারণ সাধারণ দর্শনার্থীরা ওদিকে আছে, তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো আশা করি আপনারা যদি আসেন তাহলে লেক পার হতে পারবেন না 6 তারিখের মধ্যে। আর 6 তারিখের পরে আসলে হয়তো আমার ভিডিওটা আপলোড হতে হয়তো 6 তারিখ হয়ে যেতে পারে। তো চেষ্টা করবো দ্রুত ভিডিওটা আপলোড। দেখুন কত কাজ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এখানে কাজ চলছে, ভাইরা কাজ করতেছে। আসলে সম্পূর্ণ স্মৃতিসৌধটাকে আসলে ক্লিন করে হয়তো রং করা হবে, হয়তো আমি শিওর না ঠিক। এইসব জায়গায় তো রং করার তেমন কিছু নাই, হয়তো পরিষ্কার করা হবে। যেহেতু এখানে ঝর্ণা বা যেগুলো আছে সেগুলো কিন্তু প্রায় অচল, এরকম একটা বিষয় সামনে চলছিল না, যার কারণে সবগুলোই আসলে ওয়াশ করা হচ্ছে। তবে যতদিন ওয়াশ না হয় ততদিন আসলে এভাবে বন্ধ থাকবে। দেখতে পাচ্ছেন আমি স্মৃতিসৌধের একদম কাছাকাছি চলে আসছি, দেখতেই পাচ্ছেন। দেখুন আমি একদম স্মৃতিসৌধের একদম কাছাকাছি চলে আসছি। উপরে হয়তো উঠতে দিবে না, তবে উপরে উঠতে না দিলেও কাছাকাছি আসতে পারছি। আর দেখতে পাচ্ছেন আর পিছনে এখানে একদম স্মৃতিসৌধের সামনে, যেটা আমরা টিভিতে দেখে থাকি। অনেক শখ অনেকদিন থেকে আসার, কিন্তু আসলে আসা হয়ে ওঠে না। তো এই যে লেক মতো যেটা দেখতে পাচ্ছেন পুকুর টাইপের, তো এইটার সামনে কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা আছে। তো ওখান থেকে ক্যামেরা ধরলে আসলে অ্যাঙ্গেলটা মানে অনেক সুন্দর লাগে, দেখতে ভালো লাগে।
দেখতেই পাচ্ছেন সব জায়গায় কিন্তু ওয়াশ চলতেছে। এগুলো আসলে সম্ভবত সমাধি, যতটুকু সম্ভব দেখেছিলাম ভিডিওতে। এখানে হচ্ছে আছে অজ্ঞাতনামা শহীদদের কবর। এখানে আসলে কোনো নাম নাই, যেহেতু অজানা অনেক শহীদ ছিল তাদেরকে আসলে এই স্মৃতিসৌধটা আসলে কেন নির্মাণ করা হয়েছিল এটা হয়তো বিস্তারিত যদি সময় পাই আমি বলার চেষ্টা করব। এটা আসলে এখানে 7টা স্তম্ভ আছে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সহ ভাষা আন্দোলনের যতগুলো আন্দোলন ছিল সবগুলোকে আসলে এই স্মৃতিসৌধটা হচ্ছে তৈরি করা হয়েছিল, সেগুলার এক একটা বহিঃপ্রকাশ আর কি। বলছেন মাদ্রাসার ছেলেপেলেরা যারা হচ্ছে আসলে ভিতরে প্রবেশ করেছে আসলে খুব কম সময়, আমিও এসেছি মাত্র 5 মিনিটের জন্য। আর এইসব বাচ্চাদেরকেও মাত্র 15 মিনিট সময় দেওয়া হয়েছে, এখান থেকে বের হয়ে যাবে। আর সাধারণ দর্শনার্থীদের আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেখতেই পাচ্ছেন কত নিকটে, এখানে যেহেতু আগে আসতে দিত, এখন অনেকদিন হয়তো কাজ যতদিন চলো ততদিন হয়তো আসতে দিবে না। তো আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। তো আমি শিশুদের সামনে আছি, দেখি কতটুকু ওঠা যায়, তো চেষ্টা করি ওঠার। দেখুন দেখুন কতগুলা স্তম্ভ। আমি বলেছিলাম 7টা স্তম্ভ, প্রথম 1টি 2টি 3টি 4টি 5টি 6টি এবং লাস্ট 7টি। এই 7টা প্রত্যেকটা স্তম্ভ নির্মাণ করা হয়েছিল একটি আন্দোলন, যেগুলোকে আমি আগে বলেছি। তো এইটা যেই স্মৃতিসৌধ আছে, একটা জায়গায় এক একটা অ্যাঙ্গেল আসলে এক একভাবে দেখা যায়। যেমন সামনে থেকে একরকম ভিউ ছিল, যেটা আমি ইতিমধ্যে দেখিয়েছি। আর এটা হচ্ছে সাইডের একটা ভিউ। দেখুন এখানে কাজ করতেছে, এখানে উঠতে বসতে এগুলো আসলে দেওয়া হচ্ছে না। তো এটা হচ্ছে পিছনের সাইডটা, এদিক থেকে একরকম দেখতে লাগে এবং হচ্ছে এর বাহিরে একরকম, মানে আসলে এই স্মৃতিসৌধ যেটা আছে এটার এক এক দিকে এক এক রকম আসলে দেখা যায়। এই স্মৃতিসৌধটা আপনারা দেখতে পাচ্ছেন এবার সামনে থেকে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। সামনে থেকে কিন্তু কখনো বোঝাই যায় না যে আসলে এর এতগুলা লেয়ারে ভাগ করা হয়েছে, 7টি লেয়ারে। একদম একটাই মনে হয়, দূর থেকে তো একটাই মনে হয়। আমরা যতদিনে টিভিতে দেখতাম আগে, যে কোনো সংবাদে বিটিভিতে দেখতাম সাধারণত। তো এটা আসলে দেখতেই পাচ্ছেন সামনে থেকে কিন্তু এটার সম্পূর্ণ ভিউ আলাদা। একটু দেখা, এটা হলো সামনের ভিউ এবং সামনে থেকে আসলে এটা পরিষ্কার করতেছে, যার কারণে আসলে সব দিকে যাওয়া যাচ্ছে না। এখন সাইডে যখন আসতে যাচ্ছি তখন দেখুন এটা আসলে ভিউটা অন্যরকম হয়ে যাচ্ছে। দেখুন পরিষ্কার করতেছেন, তো এখানে আসলে প্রবেশ করে দিচ্ছে না, এটা শুধুমাত্র একটা লিমিটের মতো এতটুকু জায়গায় আসলে উঠতে দিচ্ছে। তো কাছ থেকে আসলে যতটা সুন্দর লাগে, দূর থেকে এই স্মৃতিসৌধটাকে আরও বেশি সুন্দর লাগে দেখতে। দেখতে পাচ্ছেন কাছে যখন ছিলাম তার থেকে কিন্তু দূরে এটা অনেকটাই সুন্দর লাগছে। স্মৃতিসৌধের ওই পাশে যেহেতু অনেকগুলো গণকবর দেখেছিলাম, যেটা অজ্ঞাতনামা, এই পাশেও কিন্তু অনেকগুলো অজ্ঞাতনামার খবর রয়েছে, দেখতে পাচ্ছেন। সবার আসলে বের হওয়ার সময় হয়ে গেছে, বের করে দিচ্ছে, কারণ যেহেতু লিমিটেড সময় দেওয়া হয়েছিল যে তার মধ্যে হচ্ছে যেতে হবে। আমিও চলে যাচ্ছি। আর এদিকে তো সাইডে আরও বাগান রয়েছে, এদিকেও আছে, অনেক খোলামেলা জায়গা রয়েছে। এই জায়গাটায় আসলে হচ্ছে সম্ভবত যারা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয়ে থাকেন তারা যে এখানে ফুল দিয়ে থাকেন, সেই জায়গাটা আমার যতটুকু মনে হচ্ছে। দূর থেকে তো বোঝা যাচ্ছে না, তো চলে আসলাম অনেক দূর থেকে। দেখতে পাচ্ছেন দূর থেকেও কিন্তু অনেক সুন্দর লাগে। দেখুন সব চলে আসছে, যেহেতু টাইম শেষ, তো আমিও চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই যে লেক আছে, এই লেক পর্যন্ত আসতে পারবেন, দেখবেন ওখানে আটকানো আছে। এই লেকের যে ব্রিজ পার হতে পারবেন না আপাতত, কাজ শেষ হলে তখন হয়তো আপনি পারবেন। এদিকে দেখুন লেকের পাশে যে রাস্তাগুলো আছে ওদিকে আবার আপনি ঘুরতে পারবেন, বসতে পারবেন, এদিকে অনেক জায়গা রয়েছে। এই যে সেই লেক, এই যে সামনে দেখতে পাচ্ছেন। তো আমি বের হয়ে যাচ্ছি সামনের দিকে, এই পর্যন্ত আপনারা আসতে পারবেন আপাতত। আর 6 তারিখের পর থেকে টোটালি বন্ধ করে দেওয়া হবে, মেন গেট থেকে বন্ধ করে দেওয়া হবে, যেহেতু এইদিকে ওয়াশ করে ওইদিকে ওয়াশ করা শেষ হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে, তারপরে এদিকে ওয়াশ করবে। একটু আগে দেখালাম যে লেক, ওই লেক পার হয়ে কিন্তু ওইদিকে স্মৃতিসৌধটা, আর লেকটা পার হয়েই আমরা এদিক দিয়ে এদিকে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে বাগান, অনেক গাছগাছালি আছে, এখানে চাইলে বসতে পারবেন। আর ওইদিকে হচ্ছে হেলিপ্যাড আছে 2টা, আমরা ওইদিকে একটু যাবো। আর এখানে যে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন, গাছপালা, প্রত্যেকটা গাছের নাম দেওয়া আছে সম্ভবত। এখানে সিলভার ওক দেখতে পাচ্ছেন, এখানে 2টা হেলিপ্যাড আছে, ওই পাশে একটা আছে, হয়তো ম্যাপ থেকে দেখছিলাম।
এখান থেকে অ্যাপটা দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা দূরে। আমি এখন ওদিকে না যাই। দেখতে পাচ্ছেন এদিকে উঁচু, মানে এখানে অনেক ঘোরার জায়গা রয়েছে, আপনি চাইলে এখানে বসতে পারবেন। আর এদিকে তো বাগান আছেই। তো একটু আশেপাশে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমি এখন আছি হেলিপ্যাডের এখানে। এখান থেকে হেলিপ্যাডটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর স্মৃতিসৌধটাকে কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এদিকে কিন্তু আরেকটা হেলিপ্যাড রয়েছে। এই হেলিপ্যাডের পাশেই, হেলিপ্যাডে যাওয়ার আগেই এখানে আছে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, দেখতে পাচ্ছেন এদিকে। এবং এদিকেও কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আর এই জাতীয় স্মৃতিসৌধটি সকাল 10টায় খোলে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। মোটামুটি সম্পূর্ণ স্মৃতিসৌধের আশেপাশে ঘোরা শেষ। পিছনের দিকে যেতে পারি নাই, আর দুই সাইডে এবং সামনের দিকে কিন্তু আমরা গিয়েছি। দুই সাইড বলতে এক সাইডে যাওয়া হয় নাই, যেমন ওই সাইডে আছে আসলে মুক্ত মঞ্চ, আর ওইদিকে একটু এরিয়া আছে, ওইদিকে আসলে যাওয়া হয়নি। তবে এটা হচ্ছে একদম স্মৃতিসৌধের সামনে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাফওয়ান ক্রিয়েশন ব্লগ পেজটি। একটা মজার বিষয় কি, যখন আমরা ভিতরে প্রবেশ করি প্রথম দিকেই প্রচুর পরিমাণে রোদ ছিল। আর তখন সকাল 10টা বাজে, যেহেতু 10টায় খোলে। আর 10টার সময় আমরা প্রবেশ করলাম, তখন যে রোদ ছিল, আবার বের হচ্ছি 12টার দিকে, তো তখনও কিন্তু একই পরিমাণ রোদ, এবং মাঝে কিন্তু কিছুক্ষণ রোদ ছিল না।